আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে বিবিএ ফার্স্ট সেমিস্টার বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টের স্পেশাল জার্নাল চ্যাপ্টারের পঞ্চম ক্লাসে ক্যাশ পেমেন্ট জার্নাল নিয়ে আলোচনা করব। এই অঙ্কের মাধ্যমে আমরা শিখব কিভাবে ক্যাশ পেমেন্ট জার্নাল কমপ্লিট করা হয় এবং পাশাপাশি অ্যাকাউন্টস পেয়েবলের জেনারেল লেজার এবং সাবসিডি লেজার কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা দেখব। তাহলে শুরু করি। প্রথমেই আমাদেরকে দেখতে হবে ক্যাশ পেমেন্ট জার্নালের ফরম্যাটগুলো। ক্যাশ পেমেন্ট সাধারণত দুই ভাবে করা যায়, একটা হলো ক্যাশ পেমেন্ট জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা যারা দেখব, প্রথমেই আজ থাকবে ডেট, বিভিন্ন তারিখ ওয়াইজ যে ট্রানজাকশনগুলো থাকবে সেগুলো আমরা বসাবো। তারপরে অ্যাকাউন্ট ডেবিটেড, মোট কথা আমরা যাকে টাকা প্রদান করব তাকে আমরা ডেবিট করব, যাকে আমরা টাকা পরিশোধ করব তাকে আমরা ডেবিট করব। এরপরে রেফারেন্স করলাম। তারপর হচ্ছে আদার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেয়েবল, পারচেস, এই তিনটা হচ্ছে ডেবিট। এখন যদি নগদ পারচেস হয় তাহলে হবে ডেবিট, আর যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি তাহলে হবে ডেবিট, আর যদি অন্য কোনো খাতে টাকা পেমেন্ট করি তাহলে হবে আদার অ্যাকাউন্ট। এই তিনটা সাধারণত ক্যাশ পেমেন্ট জার্নালে হয়, ডেবিট হয়। পাশাপাশি পারচেজ ডিসকাউন্ট এবং ক্যাশ, এই দুইটা হচ্ছে ক্রেডিট। যখন আমরা টাকা পরিশোধ করব তখন ডেফিনেটলি ক্যাশ ক্রেডিট হয়, আর যদি পারচেজ ডিসকাউন্ট হয়, টাকা পরিশোধ করার সময় ডিসকাউন্ট দিতে হয়, তখন আমরা ক্রেডিট করব। এই হলো আমাদের প্রথম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের যে ফরম্যাটটা সেটা। এরপরে আছে আমাদের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। এটার মধ্যেও ঠিক প্রথমে আমরা ডেট বসাবো, তারপরে অ্যাকাউন্ট ডেবিটেড বসাবো, রেফারেন্স কলাম, আদার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেয়েবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। এরপরে আমরা একটা ক্যাশ করবো, তাহলে এক্ষেত্রে আমরা তিনটা ডেবিট করতেছি, আদার অ্যাকাউন্ট, তারপরে এই আদার অ্যাকাউন্টটাই এই জায়গায় বসবো, অনুরূপভাবে এই অ্যাকাউন্ট পেয়েবলটাই এই জায়গায় আসলো, এরপরে এই পারচেসটাই আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে বসলো। তো এই ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে বসার কারণে আমরা কি করলাম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হওয়ার কারণে পারচেসের পরিবর্তে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলাম, আর এই ক্ষেত্রে ক্যাশটা আমরা এই জায়গায় বসালাম। তো এই জন্যই আমাদের এই কলাম হবে 4টা, এই জায়গায় কলাম হবে 5টা। তো আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা পারপিচুয়াল সিস্টেমেই দেখব, যেটাকে আমরা 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নালও বলে থাকি। যেমন এই ক্ষেত্রে ডাকের ভিতরে লেখা আছে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। তো আমরা ডাকটা আগে দেখি। মিং কোম্পানি, এ চার্ট অফ অ্যাকাউন্ট ইনক্লুড দ্য ফলোয়িং সিলেক্টেড অ্যাকাউন্ট। মিং কোম্পানির বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়া আছে, ক্যাশ আছে, তারপরে অ্যাকাউন্ট পেয়েবল আছে, তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স, ড্রয়িং, কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এই মিং কোম্পানির নিকট মিং কোম্পানি অক্টোবরের 1 তারিখে অ্যাকাউন্ট পেয়েবল লেজার অফ মাইনিং শুড দ্য ফলোয়িং ব্যালেন্স। বিভিন্ন পাওনাদাররা টাকা পায়, যেমন বি কোম্পানি টাকা পায় 2700 টাকা, এন কোম্পানি টাকা পায় 2500 টাকা, পি কোম্পানি পায় 1800 টাকা, এস কোম্পানি পায় 3700 টাকা। এই 1, 2, 3, 4টা কোম্পানি আমাদের কাছে টাকা পায়। এই টাকাগুলা পূর্ব থেকেই পাওনা অবস্থা আছে, সে টাকাটা পরিশোধ করবো আমরা বিভিন্ন তারিখ ওয়াইজ। তো এই বিভিন্ন লেনদেন গুলা, বিভিন্ন ট্রানজাকশন দেওয়া আছে। আমাদের পরবর্তীতে যে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, প্রথমে আমাদের জার্নাল দা ট্রানজাকশন অ্যাবাভ ইন 4 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। এক্ষেত্রে 4 কলাম ক্যাশ রিসিভ জার্নাল মানেই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তারপরে 2 নম্বরে বলছে প্রিপেয়ার অ্যাকাউন্ট পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট, আই মিন জেনারেল লেজার। এরপরে ইটস, আই মিন অ্যাকাউন্ট পেয়েবলের সাবসিডিয়ারি লেজার গুলো আমরা দেখব।
অ্যাকাউন্ট পেয়েবলের সাবসিডিয়ারি লেজার পাওনাদার যেগুলো হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাবসিডিয়ারি লেজার আমাদেরকে করতে হবে। তো এই ক্যাশ পেমেন্ট জার্নালটা সম্পূর্ণ করার জন্য শুরুতেই আমাকে যেটা করতে হবে, একটা ফর্মেট আঁকাইতে হবে। সেই ফর্মেটের মধ্যে প্রথমে আমরা ডেবিট বসাইলাম, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড রেফারেন্স করলাম, আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, ফুল কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। তো এই ক্ষেত্রে আমরা অবলিক দিয়ে ফুল কলাম লিখতে পারি। তো ফুল কলাম ক্যাশ পেমেন্ট জার্নালও লিখতে পারি। তো প্রথমে আমরা তারিখ অনুযায়ী বসাবো। এটার মধ্যে একটু আমাদের ভুল ছিল, ক্রেডিট হবে, তার মানে এই দুটা ডেবিট হবে আর এই দুটা ক্রেডিট হবে। তো আমরা এই দুটো শিখলাম। তো এখন 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ, পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 63 টাকা 300। তো মার্চেন্ডাইজ পারচেস করা হয়েছে 1 তারিখে। তো 1 তারিখে যদি মার্চেন্ডাইজ পারচেস করা হয়, তারিখ আমরা লিখবো, পাশাপাশি এই জায়গায় আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবং আমরা সাধারণত এটার জার্নালটা করি, পণ্য পারচেস করলে আমরা কি করি, মার্চেন্ডাইজ পারচেস করলে আমরা করি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো এক্ষেত্রে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি না থাকার কারণে আদার অ্যাকাউন্টে বসাইলাম 300 টাকা এবং ক্যাশ ক্রেডিটে বসাইলাম 300 টাকা। এরপরে আমরা বসাবো 3 তারিখ, পারচেস ইকুইপমেন্ট 800 টাকা। তো আগে আমরা তারিখ লিখবো, অক্টোবর 3 তারিখ আমরা ইকুইপমেন্ট পারচেস করলাম, সেই ইকুইপমেন্ট আমরা লিখব ইকুইপমেন্ট লিখলাম। এখন এটা জার্নাল হলো ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাশ ক্রেডিট। তো এই ক্ষেত্রে ইকুইপমেন্টের আলাদা কোনো কলম না থাকার কারণে আমরা 800 টাকা আদার অ্যাকাউন্টে বসাইলাম আর ক্যাশ ক্রেডিট করলাম 800 টাকা। তো মূলত যে জেনারেল জার্নালগুলো আমরা করে থাকি সেগুলাই শুধুমাত্র পাশাপাশি বসাইলাম। তো এই জায়গায় ইকুইপমেন্ট পারচেস করলে আমাদের জার্নাল দাঁড়াইলো ইকুইপমেন্ট ডেবিট, আদার অ্যাকাউন্ট ডেবিট করলাম, এবং ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট করলাম। 5 তারিখে যেটা লিখবো, পেইড বি কোম্পানি ব্যালেন্স ডিউ 2700 লেস ডিসকাউন্ট 2% অ্যান্ড চেক নাম্বার 65 2646। 2646 টাকা আমরা যদি রিসিভ করি 2% ক্যাশ ডিসকাউন্ট, 54 টাকা আমরা ডিসকাউন্ট দিলাম, পাইলাম আর কি। তাহলে আমাদের কোম্পানির নামটা আগে লিখতে হবে, বি কোম্পানি। তো তারিখ হচ্ছে 5, তো অক্টোবরের, তারপরে আমরা কোম্পানির নাম লিখবো বি কোম্পানি। এরপরে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদারের যে টাকাটা সেটা পরিশোধ করব 2700 টাকা। এরপরে আমাদের ক্যাশ ডিসকাউন্ট, যেটা ডিসকাউন্ট দিব 2%, 2700 টাকার 2% হয় 54 টাকা, আর 54 টাকা বাদ দিলে আমাদের হয় 2646 টাকা। এখন এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, যে জার্নালটা আমরা করলাম, যে বি কোম্পানির নিকট থেকে আমরা 2700 টাকা পাইলাম, 2700 টাকা বি কোম্পানিকে পরিশোধ করবো, তাহলে অ্যাকাউন্ট পেবল ডেবিট হলো 2700 টাকা। পাশাপাশি ক্যাশ ক্রেডিট করলাম, ক্যাশ ক্রেডিট 2646, এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই জায়গায় বসানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখব 10 তারিখ, পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 66, পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 66 টাকা 2250। তো 10 তারিখে আমরা প্রথমে লিখব 10 তারিখ,
তারপরে আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেহেতু মার্চেন্ডাইজ পারচেজ করা হয়েছে। তো মার্চেন্ডাইজ যদি আমরা পারচেজ করি সেই ক্ষেত্রে আমাদের আদার অ্যাকাউন্টে বসাইতে হবে। আমরা যে টাকাটা বসাইলাম 2250 টাকা, 2250 টাকা, এবং ক্যাশ ক্রেডিট হবে 2250 টাকা। তাহলে আমাদের এটার মূল জার্নাল হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট যেহেতু ওই জায়গায় ক্যাশ ক্রেডিট করলাম আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট পাশে নাই, আদার অ্যাকাউন্টে দিয়ে দিই। এরপরে আমাদের 15 তারিখ, 15 তারিখে পেইড পি কোম্পানি ব্যালেন্স ডিউ 1800, চেক নাম্বার 67। তাহলে 15 তারিখে পি কোম্পানির 1800 টাকা পেইড করলাম। এই ক্ষেত্রে আমাদের প্রথমে তারিখ বসাবো অক্টোবর 15 তারিখ। এরপরে যে কোম্পানিতে টাকা পরিশোধ করলাম ওই কোম্পানির নাম পি কোম্পানি। তারপরে এটা জানানো হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 1800 টাকা, আর ক্যাশ ক্রেডিট 1800 টাকা। এইভাবে আমরা পি কোম্পানির টাকাটা পরিশোধ করলাম, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এরপরে আমাদের 16 তারিখ মিং দ্য ওনার্স পেজ হিজ পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 400, চেক নাম্বার 68। তার মানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ইন্স্যুরেন্স, পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করে ব্যবসা থেকে নিয়ে 400 টাকা। এটা মালিক যদি উত্তোলন করে সেটাকে আমরা মালিকের ড্রয়িং বলি। তাহলে অক্টোবরের 16 তারিখ, অক্টোবরের 16 তারিখ আমরা এই জায়গায় মালিকের যে নাম মিং ড্রয়িং, মিং ড্রয়িং হলো লিখলাম বিবরণ করে। তো এটার জার্নাল দাঁড়াইলো ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তো ড্রয়িং এর কলাম না থাকার কারণে আমরা আধার কলামে বসাইলাম 400 টাকা, আধার কলামে বসাইলাম 400 টাকা, এবং ক্যাশ ক্রেডিট করলাম 400 টাকা। এরপরে আমাদের করতে হবে 19 তারিখ পেইড এন্ড কোম্পানি ফুল ইনভয়েস 610 টাকা 1600, লেস 2% ক্যাশ ডিসকাউন্ট, চেক নাম্বার 69 1568। তো এই জায়গায় 1600 টাকার মধ্যে থেকে যদি 1568 আমরা রিসিভ করি তাহলে 2%, 16 থেকে 32 টাকা আমাদের হবে ক্যাশ ডিসকাউন্ট। তো আমরা প্রথমে 19 তারিখ লিখবো, 19 তারিখ অক্টোবর, 19 তারিখ। এক্ষেত্রে কোম্পানির নাম লিখবো এন কোম্পানি, এন কোম্পানি। তারপরে আমাদের যে টাকাটা প্রথমেই আমরা অ্যাকাউন্ট পেয়েবলের যেহেতু টাকাটা পরিশোধ করি, অ্যাকাউন্ট পেয়েবল হবে 1600 টাকা, 1600 টাকা। এরপরে ডিসকাউন্টের কলামে হবে 32 টাকা। তাহলে 1600 থেকে 32 যদি আমরা মাইনাস করি তাহলে হবে 1568 টাকা। এই হলো আমাদের ক্যাশ পেমেন্ট। তারপরে আমাদের করতে হবে 20 তারিখ, 20 তারিখে পেইড এস কোম্পানি ফুল ইনভয়েস 264 and টাকা 2500, লেস 2% ক্যাশ ডিসকাউন্ট, চেক নাম্বার 70। তাহলে এই ক্ষেত্রে 2500 টাকা 2% হবে 50 টাকা, 50 টাকা বেঁধে রেখে বাকি টাকাটা পরিশোধ করবে। এক্ষেত্রে আমাদের তারিখ লিখতে হবে প্রথমে 20 তারিখ অক্টোবর, 20 তারিখ আমাদের লিখতে হবে এস কোম্পানি, এস কোম্পানি। তো এস কোম্পানিটা নিকট আমাদের টোটাল বকেয়া ছিল 2500 টাকা। এরপরে আমাদের ডিসকাউন্ট ছিল 50 টাকা। তাহলে আমরা এই জায়গায় ক্যাশ পেইড করলাম 2450 টাকা।
আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি সব পোস্টিং ট্রানজাকশন গুলা। এখন আমরা কি করব, এই ডেবিট গুলাও যোগ করব এবং ক্রেডিট গুলাও যোগ করব। ডেবিট ক্রেডিট যোগ করলে এদের টোটাল টাকাটা মিলে যাবে। এখন যদি আমরা ডেবিট পাশে যোগ করি, যেমন আধার অ্যাকাউন্ট যদি যোগ করি, তাহলে আমাদের টাকা দাঁড়ায় ৩,৭৫০, ৩,৭৫০, এবং এই অ্যাকাউন্ট পেয়েবলের যোগফল হলো ৮,৬০০। ৮,৬০০। এরপরে আমাদের ডিসকাউন্টের কলামের যোগফল হচ্ছে ১৩৬। এরপরে ক্যাশ কলামের যোগফল হচ্ছে আমাদের ১২,২১৪। ১২,২১৪। এখন আমরা যদি এই ডেবিট যোগ করি, তাহলে আমাদের দাঁড়ায় ১২,৩৫০। ১২,৩৫০। অনুরূপভাবে এটাও যদি আমরা যোগ করি, তাহলে আমাদের দাঁড়ায় ১২,৩৫০। এই ছিল আমাদের ক্যাশ পেমেন্ট জার্নাল। ডেবিট ক্রেডিট উভয় পাশেই মিলবে। এরপর আমরা করব লেজার। এই যে অ্যাকাউন্ট পেবল আমাদের দাঁড়াইলো ৮,৬০০ টাকা। এই অ্যাকাউন্ট পেবলের জন্য আমরা একটা জেনারেল লেজার করব। পাশাপাশি বিভিন্ন দেনাদারের নিকট যে টাকাগুলা আমরা পরিশোধ করলাম, যেমন বি কোম্পানি, তারপরে পি কোম্পানি, এন কোম্পানি এবং এইচ কোম্পানি, এই 4টা কোম্পানির জন্য আলাদা আলাদা 4টা সাবসিডিয়ারি লেজার আমরা করব। তাহলে প্রথমেই যদি আমরা করি, অ্যাকাউন্ট পেবলের পেইড করছি আমরা ৮,৬০০। তো আমাকে প্রথমেই দেখে আসতে হবে অ্যাকাউন্ট পেবলের যে টোটাল ডিউজ, সেই ডিউজটা কত। এই জায়গায় আমরা দেখি 4 জনের নিকট আমার ডিউজ আছে ১০,৭০০ টাকা। ২৭০০, ২৫০০, ১৮০০ এবং ৩৭০০। টোটাল ডিউজ হয় আমাদের ১০,৭০০। তো আমাদের এই ক্ষেত্রে অক্টোবরের ১ তারিখে ব্যালেন্স বসাইতে হবে ১০,৭০০ টাকা। এরপরে আমাদের অক্টোবরের লাস্ট তারিখে, অক্টোবরের ৩১ তারিখে আমরা কি করব, এই যে অ্যাকাউন্ট পেবলের টাকাটা পেইড করলাম ৮,৬০০, সেটা আমরা কি করছি, ডেবিট করছি। এই জন্য আমরা ডেবিট পাশে ৮,৬০০ টাকা বসাবো। তাহলে আমাদের এই ১০,৭০০ থেকে যদি ৮,৬০০ বাদ দিই, তাহলে থাকে আমাদের ২,১০০। এই হলো আমাদের এটা হচ্ছে আমাদের জেনারেল লেজার। আর সাবসিডিয়ারি লেজার করবো আমরা এক এক করে। প্রথমেই আমরা দেখবো একটা বি কোম্পানি। আচ্ছা, প্রথমে বি কোম্পানি যদি আমরা করি, তাহলে বি কোম্পানির ১ তারিখে এই জায়গায় ব্যালেন্স লিখে দিই আমরা, ব্যালেন্স। বি কোম্পানির অনুরূপভাবে ১ তারিখে ব্যালেন্স হবে, ব্যালেন্স কত টাকা সেটা আমরা দেখবো। বি কোম্পানি, তো আমাদের বি কোম্পানির ব্যালেন্স হচ্ছে ২৭০০ টাকা। তো আমরা এই ২৭০০ টাকা আমরা বি কোম্পানির ব্যালেন্স কলামে আগে বসাবো। তারপরে আমরা দেখব ক্যাশ পেমেন্ট জার্নালে বি কোম্পানির অবস্থা কোথায়। তো বি কোম্পানির ৫ তারিখে আমার এই ২৭০০ টাকা কি করছে, পরিশোধ করছে। বি কোম্পানি ২৭০০ টাকা ৫ তারিখে পরিশোধ করছে। তাহলে এই ক্ষেত্রে বি কোম্পানির অক্টোবর মাসের ৫ তারিখে আমার ডেবিট পাশে ২৭০০ টাকা যদি পরিশোধ করে, তাহলে আমাদের কোনো প্রকার ব্যালেন্স উদ্বৃত্ত থাকে না, তাহলে ব্যালেন্স হলো ০। এরপরে আমরা দেখব পি কোম্পানি। তাহলে পি কোম্পানির ব্যালেন্সটা কত সেটা আমরা দেখব। পি কোম্পানির ব্যালেন্স হচ্ছে ১৮০০ টাকা। তাহলে প্রথমে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা পি কোম্পানি ওপেনিং ব্যালেন্স হিসেবে পি কোম্পানির ১৮০০ টাকা, পি কোম্পানির ১৮০০ টাকা আমরা লিখলাম। এরপরে আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে দেখব পি কোম্পানির অবস্থা কি। তো ১৫ তারিখে পি কোম্পানিকে আমরা ১৮০০ টাকায় পেইড করে দিছি বা পরিশোধ করে দিছি। এখন যদি ১৮০০ টাকা আমরা পরিশোধ করি ১৫ তারিখে, তাহলে আমাদের কি দাঁড়ায়,
তো এই জায়গায় অক্টোবরের 1 তারিখ আর 15 তারিখ আমরা বসাইলাম। ডেবিট পাশে যদি আমরা এই 1800 টাকা পেইড করি তাহলে আমার অর্থ বছর শেষে কোনো প্রকার ব্যালেন্স থাকে না পি কোম্পানি। এরপরে আমরা করব এন কোম্পানি। তো এন কোম্পানির ওপেনিং ব্যালেন্সটা আমরা দেখব কত আছে। এন কোম্পানির ওপেনিং ব্যালেন্স আমরা দেখি, ডাকের শুরুতে এন কোম্পানি এই যে 2500 টাকা। এন কোম্পানির ওপেনিং ব্যালেন্স হচ্ছে 2500 টাকা। তো আমরা শুরুতে এন কোম্পানির ব্যালেন্স আমরা বসাইলাম 2500 টাকা। এরপরে আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল দেখব যে এন কোম্পানির কি অবস্থা। তো এই ক্ষেত্রে আমরা 19 তারিখে দেখতে পাইতেছি এন কোম্পানির কে আমরা 1600 টাকা পেইড করছি। তো আমরা যদি 1600 টাকা পেইড করি তো এই ক্ষেত্রে 19 তারিখ আমরা 19 তারিখ লিখবো। তো অক্টোবরের 19 তারিখ, অক্টোবর 19 তারিখ আমরা ডেবিট পাশে বসাইলাম 1600 টাকা। তো আমরা যদি এই 2500 টাকার থেকে কি বলে এই 1600 টাকা পরিশোধ করে থাকি তাহলে আমাদের এখন বর্তমান বকেয়া আছে 900 টাকা। তাহলে এই এন কোম্পানি আমাদের নিকট এই 900 টাকা পাবে। আচ্ছা, এরপরে আমরা করব এস কোম্পানি। এস কোম্পানির ওপেনিং ব্যালেন্সটা আমরা দেখব 3700 টাকা। তো আমরা প্রথমেই এস কোম্পানির ওপেনিং ব্যালেন্স বসাবো 3700 টাকা। এই 3700 টাকা বসাইলাম। এরপর আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে খেয়াল করবো যে এস কোম্পানির কি অবস্থা। তো 20 তারিখে আমরা দেখতে পাইতেছি এস কোম্পানির কে আমরা 2500 টাকা পেইড করছি। তো আমরা 20 তারিখে যাই, 20 তারিখে গেলাম অক্টোবর 20 তারিখ আমরা এই জায়গায় ডেবিট করলাম 2500 টাকা। তো আমরা 3700 থেকে যদি 2500 টাকা পরিশোধ করি তাহলে আমাদের এই এস কোম্পানি আমার কাছে এখনো 1200 টাকা পাওনা আছে। এই হলো আমাদের ক্যাশ পেমেন্ট জার্নাল। তো আশা করি সকলে বুঝতে পারছো। প্রথমে আমি ক্যাশ পেমেন্ট জার্নাল করার চেষ্টা করছি, তারপরে ক্যাশ পেমেন্ট জার্নাল থেকে অ্যাকাউন্ট পেবলের লেজার এবং অ্যাকাউন্ট পেবলের যে 4টা কোম্পানি নিকটে আমরা টাকা পরিশোধ করলাম সেই পরিশোধিত কোম্পানি করলাম সাবসিডিয়ারি লেজারে পোস্টিং দিলাম। তো আশা করি সকলেই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটা বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সকলেই জিনিসটা শিখতে পারে। আর এখনো যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো আপডেট লেকচারগুলোর জন্য। তো আজ আর নয়, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।